শিক্ষকদের টেট পরীক্ষা দেওয়াতে স্থগিতাদেশ, পাস করেও হলো না প্রমোশন, কেন স্থগিতাদেশ, কোর্টের নির্দেশ কী এবং হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার পথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট আমার সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে কর্মরত শিক্ষক যে সমস্ত রয়েছেন তাদের কিন্তু সুপ্রিম কোর্টে যে টেট পাস বাধ্যতামূলক করেছিল, তারই ভিত্তিতে এই রাজ্যের শিক্ষকেরা কিন্তু টেট পাস করেছিল। তো কোন রাজ্যের কথা বলা রয়েছে তার ডিটেলস আলোচনা করব, কেন স্থগিতাদেশ দেওয়া হলো এই টেটের উপরে এবং কোর্টের নির্দেশের ভিত্তিতে এই হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তা কেন, এই সমস্ত তথ্য লেখা করে শেয়ার করার চেষ্টা করছি। তো সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো দেখুন, সম্প্রতি আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক কিন্তু প্রত্যেক রাজ্যকে বলে দেওয়া হয়েছিল যে টেট পাস বাধ্যতামূলক। তো তারই ভিত্তিতে পাঞ্জাব রাজ্যতে টেট নেওয়া হয় এবং যেটা হচ্ছে ইটিটি অর্থাৎ এলিমেন্টারি টিচার্স ট্রেনিংয়ের জন্য যে টেট, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সেটা কিন্তু নেওয়া হয়। যেখানে এর আগে পাঞ্জাব সরকার বলে দিয়েছিল যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যাদের টেট কোয়ালিফাইড নেই তাদের কিন্তু টেট পাস করতে হবে এবং তারই ভিত্তিতে তারা কিন্তু যে প্রমোশন বা পদোন্নতি সেটা কিন্তু পাবে। তো সেই মোতাবেক কিন্তু টেট পরীক্ষা রাজ্য সরকার তরফ থেকে নেওয়া হয়েছিল, অর্থাৎ পাঞ্জাব রাজ্য সরকার। কিন্তু সেখানে দেখা গেছে যে কর্মরত শিক্ষক শিক্ষিকারা অনেকে কিন্তু কোয়ালিফাইড করেছেন এবং তার ভিত্তিতে কোনো হয়তো গাফিলাতি ধরা পড়েছে, যার জন্য কিন্তু যে হরিয়ানা এইচসি সম্পূর্ণভাবে বলে দেয় এবং পাঞ্জাব গভর্নমেন্টের যে এই যে টেট, সেই টেটটাকে কিন্তু এই মুহূর্তে স্থগিতাদেশ দিয়েছে। তো কী কী তথ্য উঠে আসছে চলুন এক এক করে আলোচনা করা যাক। তো প্রথমত যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে কি না, ইটিটি এবং মাস্টার গ্রেড কী জিনিস সেই বিষয়ে। তো দেখুন, প্রথমত বলা হচ্ছে যে ইটিটি যেটা হচ্ছে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে, সেটা কি না এলিমেন্টারি টিচার্স যে ট্রেনিংয়ের ক্ষেত্রে। তো প্রাথমিক স্তরে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ছাত্রছাত্রী পড়ানোর সুযোগ পায়। এখানে সাধারণত সব বিষয় প্রাথমিক স্তরে পড়ানোর দায়িত্ব থাকে এবং যোগ্যতা ডিএলএড, জেবিটি বা ইটিটি বা সম্মানের ডিগ্রি। অপরদিকে মাস্টার গ্রেড অর্থাৎ এখান থেকে যেখানে পদোন্নতি হচ্ছে সেখানে কি বলা হচ্ছে না উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তরের বিষয়ভিত্তিক শিক্ষক। অর্থাৎ পাঞ্জাব রাজ্য সরকার কী রয়েছে না প্রাইমারি টিচার থেকেও কিন্তু ইটিটি বা এই যে প্রমোশন পেয়ে কিন্তু মাস্টার গ্রেড টিচার হওয়া যায়, যেখানে উচ্চ মাধ্যমিক থেকে অর্থাৎ ক্লাস 6 থেকে 8 বা মাধ্যমিক স্তরে উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে হচ্ছে 9 থেকে 10 পর্যন্ত এবং বিষয়ভিত্তিক শিক্ষক যেমন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এই সমস্ত, যেখানে যোগ্যতা গ্র্যাজুয়েশন সহ বিএড এবং বিষয়ভিত্তিক যোগ্যতা। সেক্ষেত্রে সাধারণত ইটিটি শিক্ষকরা নির্দিষ্ট যোগ্যতা এবং নিয়ম পূরণ করলে কিন্তু মাস্টার গ্রেড পদোন্নতি পান। তো এক্ষেত্রে যেহেতু এর আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল এবং তার ভিত্তিতে পাঞ্জাব সরকার বলেছিল যে সমস্ত শিক্ষক শিক্ষাদের টেট কোয়ালিফাইড নেই তারা টেট পাস না করলে কিন্তু কোনোভাবেই কোনো প্রমোশন পাবে না। তো তারই ভিত্তিতে কিন্তু পাঞ্জাব রাজ্য সরকার তারপর টেট নেওয়ার ব্যবস্থা করে প্রায় 22,000, আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, প্রায় 22,000 শিক্ষক শিক্ষিকা সেখানে কিন্তু কোয়ালিফাইড করে। তো সেই পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু সেই পরীক্ষার উপরে স্থগিতাদেশ দিয়েছে। এখানে যে সমস্ত কারণগুলো উঠে আসছে, প্রথমত বলা হচ্ছে যে বিতর্কের কারণ হচ্ছে যে বিশেষ যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল ইটিটি শিক্ষকদের জন্য, এটি একটি বিশেষ টেট পরীক্ষার আয়োজন করা হয় যা সাধারণ টেট পরীক্ষা থেকে কিন্তু আলাদা ছিল। দ্বিতীয় যে কারণটা দেখানো হয়েছে সেটা হচ্ছে না অস্বাভাবিক যে উচ্চ পাসের হার, অর্থাৎ এই পরীক্ষাতে দেখা গেছে যে এই টেট পরীক্ষায় অস্বাভাবিকভাবে খুবই বেশি সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়, যা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কি না যোগ্যতা নিয়ে প্রশ্ন, অর্থাৎ এত বেশি সংখ্যক প্রার্থীর উত্তীর্ণ হওয়া, তাদের যোগ্যতা এবং মূল্যায়নের পরীক্ষার যে স্বচ্ছতা নিয়ে সেটাও কিন্তু সন্দেহ রয়েছে। এবং 4 নম্বর যেটা বলা হচ্ছে সেটা কি না পদোন্নতির যে স্বচ্ছতা নিয়ে বিতর্ক, অর্থাৎ মাস্টার গ্রেডের পদোন্নতির পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়েছে কিনা তা নিয়েও কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু উঠছে এই পরীক্ষার উপরে বা এই যে বিতর্কের মূল কারণ।
তো এটা হচ্ছে সমস্তটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অস্বাভাবিক যে উচ্চ পাসের হার, যেখানে 30-40% সাধারণত টেট পাস করতো পাঞ্জাবে, সেখানে দেখা গেছে 90 থেকে 95% কিন্তু এই টেট পরীক্ষা দেওয়ার পর, বিশেষ টেট পরীক্ষা দেওয়ার পর পাস করেছে। তো যার জন্যও কিন্তু বিতর্ক, এবং এই যে বিতর্কগুলোর কারণ, তার পরিপ্রেক্ষিতে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট পদোন্নতির প্রক্রিয়ার উপর স্টে বা স্থগিতাদেশ দিয়েছে। তো বর্তমানে কী অবস্থা রয়েছে, তো ইটিটি শিক্ষকদের মাস্টার গ্রেডে পদোন্নতি প্রক্রিয়া নিয়ে বর্তমান পরিস্থিতি হচ্ছে যে হাইকোর্ট মামলার শুনানি না হওয়া পর্যন্ত পদোন্নতি প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছে। পাঞ্জাব সরকারকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, এবং মামলার চূড়ান্ত রায়ের উপর হাজার হাজার ইটিটি শিক্ষকের পদোন্নতি কিন্তু নির্ভর করছে। তো ন্যায় বিচারে কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষায় লক্ষাধিক ইটিটি শিক্ষকরা রয়েছে। তো সংগঠনগুলোর দাবি কি এখানে, তাহলে পাঞ্জাব যে রাজ্য সরকার, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই মোতাবেক পাঞ্জাব সরকার পাঞ্জাব টেট যে নেওয়া সেটার ব্যবস্থা করলো। তারপর কিন্তু দেখা যাচ্ছে যে এই যে টেট পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানেও কিন্তু একটা অন্য পরিস্থিতি তৈরি হয়েছে, যার ভিত্তিতে কিন্তু যে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের তরফ থেকে স্টে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের যে পদোন্নতি সেটাও কিন্তু ঘটেনি। তো 2011 সালে আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের টেট থেকে ছাড় দিতে হবে, এটা শিক্ষক সংগঠনের দাবি। দ্বিতীয়ত, দীর্ঘদিনের বকেয়া পদোন্নতি দ্রুত সম্পন্ন করতে হবে, এবং 3 নম্বর, পদোন্নতির নিয়মে সমতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তো এই দাবিগুলো কিন্তু এই মুহূর্তে বিভিন্ন যে শিক্ষক সংগঠনের তরফ থেকে সেগুলো কিন্তু তোলা হচ্ছে। তো বিষয়টা কিন্তু এতটাই গম্ভীর, যেখানে পাঞ্জাব রাজ্য সরকার কিন্তু এই যে টেট পরীক্ষা নিল বা টেট পরীক্ষার উপরে যে প্রশ্ন জাগছে, সেক্ষেত্রে হাজারও কিন্তু একটার পর একটা বিতর্ক তৈরি হচ্ছে। তো ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, যেহেতু পাঞ্জাব সরকার এই টেট পরীক্ষা নিয়েছে, এখনও পর্যন্ত আপনারা জানেন সকলে যে গত পরশু সম্ভবত 10 তারিখ কলকাতাতেই কিন্তু একটা টেট পরীক্ষা, অর্থাৎ টিচার্স যে এলিজিবিলিটি টেস্ট, সেটা নিয়ে কিন্তু একটা যে সভা, সেই সভা করার কথা ছিল, যেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে হস্তক্ষেপ সেটা নিয়ে দায়িত্বটা কত রয়েছে, বা এই যে টিচার্সদের টেট পাস করাটা নিয়ে রাজ্য সরকারের দায়িত্বটাই বা কত রয়েছে, সে নিয়ে কিন্তু একটা সভা ছিল। তো জানি না সেখানে কী হয়েছে, এখনও পর্যন্ত আপডেট আমার কাছে আসেনি, তবে ওটা এলে অবশ্যই জানাবো। তো যেটুকু তথ্য উঠে আসছে যে টেট পাস যে বাধ্যতামূলক এই সুপ্রিম কোর্টের রায় বা নির্দেশ, সেই মোতাবেক আমাদের পশ্চিমবঙ্গ এ নিয়ে রাজ্য সরকার কী ভাবছে, একটা কিন্তু অনিশ্চয়তার পথে বা একটা প্রশ্নের জন্য এখনও পর্যন্ত রয়েছে রাজ্যের সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাদের, যারা টেট কোয়ালিফাই যাদের নেই, এবং যা অর্ডারের ভিত্তিতে 5 বছর বা যার ঊর্ধ্বে রয়েছে চাকরির কর্মমেয়াদ, তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বিভিন্ন রাজ্যের কর্মরত শিক্ষক শিক্ষিকাদের। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পাঞ্জাব রাজ্য সরকারের যে এই ঘটনা, সেই ঘটনার উপরে কিন্তু যে রায় কোর্টের, সেই কোর্টের রায়ের মোতাবেক এখনও কিন্তু অনিশ্চয়তার পথে রয়েছে এই সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকারা, যাদের ইটিটি শিক্ষকদের যে মাস্টার গ্রেডে পদোন্নতির প্রক্রিয়া হওয়ার কথা ছিল, সেটাতেও কিন্তু স্থগিতাদেশ সেই মুহূর্তে দিয়েছে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশনের সঙ্গে তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো, ততক্ষণের জন্য সুস্থ থাকুন সকলে, ভালো থাকুন।